আসসালামু আলাইকুম। আমি ডক্টর শিহান তাওসিফ, রেজিস্ট্রার, ডেল্টা মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই সমস্যায় অনেক পুরুষই ভুগছেন, আমরা দেখছি, অনেক রোগী আমরা পাচ্ছি। সেটা হচ্ছে পুরুষদের যৌন দুর্বলতা। এটা এমন একটা সমস্যা যেটা ডাক্তারের কাছে মানুষ আসতেও ভয় পায় এবং আসাও যায় না। সামাজিক অনেক সমস্যার কারণে তারা আসতে চায়ও না। কিন্তু এই সমস্যায় অজস্র রোগী আমরা পাই এবং এই সমস্যাটা অনেক রকম তাদের শারীরিক মানসিকভাবে এমনভাবে দুর্বল করে দেয় যে তাদের বৈবাহিক জীবনে মারাত্মক রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে যৌন দুর্বলতা বলতে কি বোঝায়। সেটা হচ্ছে যে যদি আপনি সহবাসের সময় যথেষ্ট উত্তেজনা না পান বা আপনার সময় যথেষ্ট না থাকে, সেটা আপনাকে সমস্যা করবে। সময় অনেক সময় 1 মিনিট 2 মিনিটও থাকে না এবং যথেষ্ট রকমের উত্তেজনা আপনার থাকেই না। আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি সন্তুষ্ট হচ্ছেন সহবাস করে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনার দুর্বলতা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা হয়। এটার অজস্র কারণ আছে। এই কারণগুলোর মধ্যে যেই কারণগুলো সবচেয়ে বেশি আমরা বলি, এক হচ্ছে যে শারীরিক কারণ এবং 2 হচ্ছে মানসিক কারণ। ধরে নেন যে অর্ধেক অর্ধেক শারীরিক মানসিক। এই জিনিসটার মধ্যে আমরা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞরা মূলত শারীরিক কারণটা দেখি। শারীরিক কারণ অজস্র কারণে হতে পারে। সেটার মধ্যে প্রথম হতে পারে যে পুরুষদের যেই জিনিসটা পুরুষদের যৌনতা সবচেয়ে বেশি নির্ভর করে যেটার উপরে, সেটা হচ্ছে পুরুষদের একটা হরমোন আছে, সেক্স হরমোন বলা হয়, টেস্টোস্টেরন। এই হরমোনের মাত্রা অনেকের স্বাভাবিকের চেয়ে অনেক কমে যেতে পারে। ভালো ব্যাপার হচ্ছে যে এটার ভালো চিকিৎসা আছে। হরমোনটা যদি কারো অভাব থাকে, তাহলে এই হরমোনটা ইনজেকশন বা খাওয়ার ক্যাপসুলের মাধ্যমে নিলেই এটা ঠিক হয়ে যাওয়া সম্ভব। তবে ধৈর্য ধরে চিকিৎসা করতে হয়, অনেকদিন 3 মাস 6 মাস এরকম সময় লাগে এই হরমোনের মাত্রাটা ঠিক লেভেলে আনতে। এটা একটা সবচেয়ে কমন কারণগুলোর একটা। এটা ছাড়া আরও অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন অনেক সময় রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত থাকতে পারে। এটা আমরা বলি এটা একটা সাইলেন্ট কিলার। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা থাকলে তাদের শুধু যে হঠাৎ করে এই যৌন দুর্বলতাই হবে তা না, তাদের স্ট্রোকের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি হঠাৎ করে অনেক বেশি। তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে শুধু খাবার দাবার না, কোলেস্টেরল কমানো ওষুধ খেতে হয়। ওষুধ খেয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হয় এবং সেইটা নিয়ন্ত্রণ করলে অনেক সময় দেখি যে আমরা এই কারণে যে যৌন দুর্বলতা ওটা ঠিক হয়ে যায়। এটা ছাড়া এই প্রসঙ্গে আমি যেহেতু বলেই ফেলেছি, ডায়াবেটিসও এখন আমরা অনেক দেখছি যে 30 বছরের আগেই ডায়াবেটিস ধরা পড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অবশ্যই সেটা থাকে যৌন দুর্বলতা। অনেক রকমভাবে যৌন দুর্বলতা চিকিৎসা করা যায়। অনেক রকম চিকিৎসা আছে, আধুনিক অনেক চিকিৎসা আছে এবং চিকিৎসা করে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া সম্ভব। এবং অনেক রোগীর এটা নিয়ে ভুল ধারণা আছে যে এটা কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। অবশ্যই পার্মানেন্ট চিকিৎসা আছে। যে হরমোনের কথা বললাম টেস্টোস্টেরন, এটা পার্মানেন্টলি ঠিক করা সম্ভব ইনশাল্লাহ। কোলেস্টেরল কমানো এটাও ঠিক করা সম্ভব, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব, আরও অনেক 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 কারণ আছে। সেই সব কারণও প্রত্যেকটা চিকিৎসা করে, কারণ বুঝে কারণ অনুযায়ী চিকিৎসা করে এটা ঠিক করা সম্ভব। সেটার জন্য রোগীদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে আসা এবং সেই অনুযায়ী চিকিৎসাটা নেওয়া। ইনশাল্লাহ ভালো চিকিৎসা আপনারা পাবেন। যৌন দুর্বলতার জন্য রোগী আমাদের কাছে মূলত 2টা কারণে আসতে চায় না। এক হচ্ছে যে এটা নিয়ে তারা লজ্জাই পায় বলতে, এবং আরেকটা হচ্ছে যে এটাকে তারা জাস্ট অবহেলা করে। এই 2টা কারণে রোগী ডাক্তারের কাছে যে আসতেই চায় না, সেটার ফলে অনেক অনেক ক্ষতি হয় আমরা দেখেছি। আমি বলি যে সমস্যা আছে, ইনশাল্লাহ সমস্যার সমাধানও আছে। তো এটার জন্য রোগীদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে যত দ্রুত সম্ভব, এবং চিকিৎসা করে ইনশাল্লাহ আমরা সেটাকে ঠিক করার পথে এগিয়ে নিতে পারব। যৌন দুর্বলতা কোনো অবহেলা বা লজ্জা পাওয়ার বিষয় না। চিকিৎসা করে এটা ভালো করা সম্ভব। এজন্যে এটা চিকিৎসা না করলে আমরা দেখি যে সামাজিক এবং পারিবারিক জীবনে অনেক রকম সমস্যা চলে আসে। এজন্যে সুপ্রিয় দর্শক, আপনারা এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন যত তাড়াতাড়ি সম্ভব। আজকে এখানেই, আপনাদের সবাইকে ধন্যবাদ।